মিষ্টি দে না। আমি এখন যাব মিষ্টি আনতে, ভোগের মিষ্টি ওখানকার, আর ঘরের পুজো দেবো সেটার মিষ্টি। চলো, এই যে আমার ছাতা পার্স, আমরা যাই। এখন আমি যাচ্ছি পুজোর জন্য মিষ্টি আনতে। আর আগেই বলে রাখি, এই ব্লগগুলো কিন্তু অনেক পুরনো, যদিও ফোনে আমার জমা হয়েছিল, দেওয়ার কথা ছিল না, ভেবেছিলাম ডিলিট করে দিব। তারপরে ভাবলাম যে না, ব্লগগুলো আপলোড করলে ফোনে থাকবে অন্তত, তাই জন্যই আপলোড করা। তো চলো, আর আজকে দেখো মিষ্টির দোকানে কত লম্বা লাইন। ওই দেখো আমাদের প্যান্ডেল, এখানেই আমরা আসবো রাত্রিবেলা। রাত্রিবেলা না, বিকেলেও আসবো, পুজোর গাছ টাছ আছে। তো আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি গেছিলাম হচ্ছে ভোগের প্রসাদ টসাদ আনতে, তো ওগুলো নিয়ে চলে এসেছি। এসে তারপর জামা কাপড় ছেড়ে ঘরের পুজোর জন্য সব কিছু রেডি করছিলাম। আর বসেছিলাম হচ্ছে যে যখন অমাবস্যাটা লাগবে তো তখন পুজোটা দিব, তাই জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম। এখন বাজে হচ্ছে 3:30, আমার পুজো দেওয়া হয়ে গেছে, অমাবস্যা লেগেছে তখনই আমি পুজো দিয়েছি। তো চলো দেখাই আমাদের ছোট্ট মন্দিরটা আমি কীভাবে একটুখানি সাজিয়েছি, সেটা তোমাদেরকে একটু দেখাই। এখানে দুই দিকে দুটো প্রদীপ দিয়েছি। আবার এই প্রদীপটা হচ্ছে আমরা ধনতেরাসের দিন কিনেছিলাম, তো এটাও এখানে দিয়েছি। তো আমার পুজো হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। তারপর একটুখানি দরজাটা বন্ধ করে বাইরে বসেছিলাম। তো এখন হচ্ছে এগুলো গোছাবো, পুজোর বাসন টাসন সব গুছিয়ে নিয়ে তারপর রেডি হয়ে যাব এখন আমরা মণ্ডপে। মা আর হচ্ছে পাশের বাড়ি কাকিমা ওরা চলে গেছে, ওরা দুজন হচ্ছে পুজোর যা নাড়ু, তারপর চিড়ের নাড়ু, তিলের নাড়ু, নারকেল নাড়ু, মানে যা কিছু সব বানানোর ওগুলো সব ওরা বানাবে, রেডি করবে, তাই জন্য ওরা চলে গেছে। আমাদের পুজোর বাজার চলে এসেছে। ছেলেরা বাজার করতে একটু লেট করে দিয়েছিল, তাই জন্য এতক্ষণ থেকে ফোন করে তারপরে এই যে বাজার আসলো। এখন হচ্ছে মা ওরা ওখানে চলে গেছে, তো আমরাও যাব মাদেরকে একটু হেল্প করতে। তো এই যে এখন আমাদের 14 প্রদীপ অভি জ্বালাবে এবার, যেহেতু অভির বাবা বাড়িতে নেই। দাঁড়াও, পাতাগুলো আনি। সব রেডি করে নিয়েছি। এখন হচ্ছে অভি হাত মুখ ধুয়ে জামা কাপড় পরে নিয়েছে। এখন 14 প্রদীপ দিবে বাইরে। চলো, বাইরে না ঘরেও দিতে হবে, আসো। নাও রাখো, পর্দাটাকে উঠায় দাও উপরে, বাইকের উপরে উঠায় দাও। নাও বসো ওখানে। হ্যাঁ নাও, আমি তোমার হাতে দিয়ে দিলাম ওখানে। দাঁড়াও, দাও আরেকটা নাও। হ্যাঁ অমন করে নাও, বসাও। হ্যাঁ গুড, নাও উঠো। থালাটা ধরো, ধরো থালা দুই হাতে ধরো, কিচ্ছু হবে না। এই তো ধরছে, দাঁড়া। সব প্রদীপ জ্বালানো হয়ে গেছে, দেখো এখানে দিয়েছি, সব প্রদীপ জ্বালিয়ে দিয়েছি যা ছিল। তারপর বাইরে ঘরে সব জায়গায় দিয়েছি, ওটা তো দেখালামই। এখন আমরা আবার যাব মণ্ডপে, কিন্তু ওই যে বলিনি, সরি, যে অভি একা আছে না, তো অভি একটুখানি বাজি পোড়াবে, করবে। এখন আমি চট করে যেতেও পারছি না, তাই জন্য একটুখানি অভির সঙ্গে বাজি পোড়াই, তারপর যাবো। আর আমি এই যে মেহেন্দি পড়েছিলাম, আর তারপরে দুপুরবেলা বসে নেল পলিশও পরে নিয়েছি, আর পায়ে আলতাও পরে নিয়েছি। এই জায়গাটা একটু নষ্ট হয়ে গেছিলো তাড়াহুড়ো করে পড়তে গিয়ে। এই যে অভি বোম টম নিয়ে রেডি এখানে। আর
আর এই কালারফুল প্রদীপটা এখানে দিয়েছি। ওখানে জ্বালাও প্রদীপে। পিছনে যাই। চাকরি চাকরি। তুমি কেমন বাবা? তুমি তোমার দ্বারা হবে না, এমন করলে হবে না। কইছে ওইদিকে ফেলাবো, আমার এদিকে ফেলাবো না। ক্যামেরাম্যানের যদি কিছু হয় না, কই এটাকে এমন করে করতে হয় না। দাও হ্যাপি দিওয়ালি। ওই লাইটের মাঝখানে যাও, ওই সার্কেলের মাঝখানে যাও। পরে এটাকে জ্বালাও, ঘুরাও ঘুরাও, আস্তে 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 আস্তে। ওটা মাথা কই? বাবা সরে দাও, এটা কিন্তু ফাটে, আসবি না সামনে। না দাঁড়াও দেখি, পারবি না কিন্তু। ওটা দূর থেকে আগুন দে, ওর ভেবে আগুন দিয়ে দৌড় মার। দে দে, হ্যাঁ দিয়ে দৌড় মার। কি অবস্থা তোর। আবার দেখো এই যে অকামের বুদ্ধি হচ্ছে, নিজে কিন্তু ফাটাবে না, মাকে দিয়ে এগুলো অকাম করাবে। না এটা রাখো। এটা লেজার কাটার, ওইটা কি? না 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 না, ওই রশিটা আছে। আমাদের ঠাকুর চলে এসেছে, ঠাকুর চলো দেখাই। এখানেই এতক্ষণ আমরা সবাই মিলে কাজ করছিলাম। তো কাজ আমাদের হয়ে গেছে, আর এখন ঠাকুরমশাই এসছেন, উনি ভোগ রান্না করছে। তো চলো একটু পর আমি বাড়ি যাব, গিয়ে রেডি হব। তো আবার অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কেন কি এতক্ষণ পুজোর ওখানেই ছিলাম, অনেক কাজ ছিল। আর পুজোর ওখানে আমি যদি কাজ করি তো ভিডিও কে করে দিবে? সবাই কাজ করছে, তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তাই জন্য আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি। এখন বাড়ি এসেছিলাম, এখন কটা বাজে বলছি, 12টা 5 বাজে। পুজোয় বসে গেছে ঠাকুরমশাই, আমি বাড়ি এসেছিলাম একটুখানি শাড়ি পরতে, এই যে কিচ্ছু করিনি, শুধু শাড়িটা পরেছি। আর চুলটা ভেজা, তো ড্রায়ার দিয়ে একটুখানি শুকোলাম, হালকা শুকিয়ে তারপর পিছনটা ভেজা, কিন্তু তবু ছাড়বো না, পুজোর ওখানে চুল ছাড়া যাবে না, তাই জন্য চুলটাকে এরকম কিচ্ছু করিনি, শুধু এরকম খোপা করে নিয়েছি। চলো, আর এই মালাটা ভাবলাম, প্রথমে ভেবেছিলাম কিছু পরবো না, এত রাত হয়ে গেছে কে আর দেখবে, তারপর ভাবলাম না একটু পরি, তো তাই জন্য এটা একটু পরে নিলাম। এটার এখানে কি খুলে গেছে আমি জানি না, বুঝতেও পারছি না। তো চলো, আর কানের কিচ্ছু পরিনি, কেন কি এটার সঙ্গে আর কিছু কানের পরতে ইচ্ছে করলো না, কানের মালাটাই এমনি বড়, তো তাই জন্য আর কিছু কানের টানের পরবো না। আমারও তো হাবড়া চাবড়া টাবড়া ভালো লাগে না, সিম্পল ভালো লাগে। তো চলো, আর অভি যাবে না, অভি ঘরেই থাকবে, ও প্রচণ্ড হাঁপিয়ে গেছে, খিদা পাইছে। একটা সন্দেশ খাও, ফ্রিজে সন্দেশ আছে, যাও আসো তাড়াতাড়ি নাও, নিয়ে তারপর আমি গলা লাগায় যাবো। আসো, একটা সন্দেশ নিয়ে একটা জলের বোতল নিয়ে তুমি ঘরে বসো, আর দরজা খুলবা না, হ্যাঁ। এই যে আমার ভোগের থালা, চলো যাই, আমাকে মাইকে ডাকছে। না না আছে আছে আর আছে। আমি ঘরে এসেছিলাম, একটু কাজ ছিল, তো
তো এসে দেখি দেখো কি সুন্দর শিউলি ফুলগুলো পড়েছে, যেহেতু একটা দিকটা বেঁচে গেছে আর হাওয়া চলছে ফুলগুলো পড়ে গেছে দেখে লোক শান্ত হতে পারলাম না, একটুখানি উঠিয়ে নিলাম, পুজোর ওখানে দেবো। তো চলো। ওখান থেকেই তো আনছে পদ্ম ফুল, এত কষ্ট করে। পূজা সম্পূর্ণ হয়ে গেছে। না না আমরা সেলফি খিচবে তোদের পূজা মন্ত্র তো দরকার মধ্যে মধ্যে এইটাই কথা, তুমি ঘুমটার নিচে একটু ধোয়া দাও, উনি এখানে ঘুমাবে। ঘুমটার নিচে ঘুমানোর তাল। ডাকনি জুকনি কি যত হাওয়ার তুফানই থাক চলবে। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমি বাড়ি এসেছি কিছুক্ষণ আগে, পুজো শেষ হয়ে তারপর ভোগের প্রসাদ টসাদ আমরা খেলাম, বাকি যারা যারা ছিল উপোস তাদেরকে প্রসাদ দিলাম, তারপর বাইরের থেকে লোকজন আসছিল, পাড়ার লোকজন, তাদেরকে প্রসাদ টসাদ দিচ্ছিলাম। তো ওখানে মোটামুটি দেওয়া হয়ে গেছে, এখন মা আছে ওখানে, আরও লোকজন আছে। আমি এখন এসেছি বাড়িতে, কেন কি 7:30টার উপরে বেজে গেছে, তো আমাকে ঘর উঠোনটাও ঝাড় দিতে হবে, তাই জন্য। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন আমি যাবো উঠোনটা ঝাড় দিতে। অভি এখানে দেখো কোন দিকে মাথা, এই যে বালিশ এখানে, অভিও এখানে চলে গেছে। তো চলো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আমাদের কালী পুজোর ব্লগ, আমাদের পাড়ার পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের জন্য টাটা, বাই বাই।